দিস ইজ মনিরা ফ্রম অ্যাডভান্স স্টাডি সলিউশনস। সো বরাবরের মতোই আজকে চলে এলাম আপনাদের সাথে একটি ফিনল্যান্ডের সাকসেস স্টোরি নিয়ে। তো শুরুতেই আমি বলবো, আপনারা যারা ফিনল্যান্ডের প্ল্যান করছেন তাদের একটা ভয় থেকে থাকে, সেটা হলো যে ডিসিশন আসতে 7 থেকে 8 মাসের মতো একটা লেন্দি একটা সময় লেগে থাকে। বাট এই ধারণাটি একদমই ভুল। আপনাদের যদি সঠিক গাইডলাইন থেকে থাকে অ্যান্ড সঠিক প্রিপারেশন থাকে, তাহলে খুব কম সময়ের মধ্যেই আপনি ডিসিশন পেয়ে যাবেন। সো চলুন, আমাদের সাথে আছে লিয়া আপু, যিনি খুব কম সময়ের মধ্যেই সবকিছু প্রসেস কমপ্লিট হয়েছে এবং ডিসিশন পেয়েছে। আপুর এই জার্নিটি আপুর কাছ থেকেই শুনে ফেলবো। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আপু, আপনার ফার্স্ট থেকে যে জার্নিটি ছিল সকলের সাথে শেয়ার করবেন একটু। ওকে, আমার নাম হচ্ছে হামিমা আক্তার লিয়া। আই এম ফ্রম বরিশাল। আই হ্যাভ কমপ্লিটেড মাই এইচএসসি ফ্রম কোডা অ্যান্ড এরপরে আমি ডিসিশন নিই যে আমি দেশের বাইরে যাব। সো এই জন্য আমি ঘাটাঘাটি করছিলাম, অনেকগুলো এজেন্সিতেও গিয়েছিলাম যে কোথায় ভালো হবে অ্যান্ড ট্রাস্টেড পাবো কিনা মানুষ। দেন আই কেম টু অ্যাডভান্স স্টাডি সলিউশন। আমি তাদের সাথে কথা বলি। দেন তাদের গাইডলাইন্স আমার ভালো লেগেছে, বিশেষ করে নিলয় ভাইয়া অ্যান্ড ফয়সাল ভাইয়া। আমার স্পন্সার ডকুমেন্টস থেকে শুরু করে ব্যাঙ্ক স্টেটমেন্ট এভরিথিং তারা আমাকে হেল্প করেছিল। দেন আমার যখন তাদের কথা আমার অনেক রিয়েলিস্টিক লেগেছিল, দেন আমি তাদের থেকে প্রসেস শুরু করি। আমি অ্যাপ্লাই করেছিলাম ফেব্রুয়ারির 18 তারিখে। দেন উইদিন 2 to 4 ডেজের মধ্যে আমি আমার অফার লেটার পেয়ে যাই ফ্রম ল্যাব ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। আমার সাবজেক্ট ছিল ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ইনফরমেশন টেকনোলজি। দেন আমি প্রসেস করি আমার ভিসা প্রসেসিংয়ের জন্য। আপু, আপনি স্কলারশিপ পেয়েছিলেন? হ্যাঁ, আমি স্কলারশিপ পেয়েছিলাম ল্যাব ইউনিভার্সিটি থেকে। আমি আর্লি বার্ড ডিসকাউন্ট পেয়েছিলাম, যেটা ছিল 2000 ইউরো। ওকে, সো আপনি ভিএফএস কবে ফেস করেছিলেন? আমি ভিএফএস ফেস করেছিলাম 28 এপ্রিল। দেন ফাইনাল ডিসিশন কবে পেলেন? আমার ফাইনাল ডিসিশন এসছে 11 মে 2026। ওকে, সো দ্যাট মিনস উইদিন 9 ওয়ার্কিং ডেজ এর মধ্যেই আপনি ফাইনাল ডিসিশন পেয়েছেন, হ্যাঁ। রাইট? সো আলহামদুলিল্লাহ, অনেক শর্ট টাইমের মধ্যে আপুর ডিসিশন চলে এসেছিল। দ্যাটস রিয়েলি নাইস। থ্যাংক ইউ। আপনার এই জার্নিতে আমাদের অ্যাডভান্স স্টাডি সলিউশনসের টিম থেকে কেমন সাপোর্ট পেয়েছেন? কতটুকু আপনি স্যাটিসফাইড? অ্যাডভান্স স্টাডি সলিউশন থেকে যদি আমি বলি সাপোর্টিভের ব্যাপারে, দে আর রিয়েলি সাপোর্টিভ। কারণ তাদের কাজ অ্যান্ড কথা দুটোই ট্রান্সপারেন্সি মেনটেন করে। অ্যান্ড আমার যে মক নিয়েছিল, আমি অনেক দিনের মক দিয়েছিলাম, লাইক 20 ডেজের মতো আমার মকই হয়েছিল, যতক্ষণ না পর্যন্ত আমি প্রিপেয়ার ছিলাম আমার ইন্টারভিউয়ের জন্য। অ্যান্ড আমার স্পন্সরশিপ ডকুমেন্টস গাইডেন্সের জন্য আমাকে নিলয় ভাইয়া থেকে শুরু করে ফয়সাল ভাইয়া সবাই গাইড করেছিল। ইভেন আমি অনেক সময় নিলয় ভাইকে টেক্সট করেছি, ইভেন আমি টেন্সড ছিলাম, অ্যান্ড হি ওয়াজ রিয়েলি সুপার ডুপার সাপোর্টিভ। সো যদি সাপোর্টিভ অ্যান্ড এভরিথিং নিয়ে বলতে হয়, দেন আমি অবশ্যই বলবো তারা অ্যাডভান্স স্টাডি সলিউশনের টিম, ইটস রিয়েলি বেস্ট। থ্যাংক ইউ আপু ফর শেয়ারিং ইউর ওয়ান্ডারফুল ফিডব্যাক। ওয়েলকাম। সো ফিউচারে যারা প্ল্যান করছেন আপনার মতো, তাদের উদ্দেশ্যে আপনার কি অ্যাডভাইস হতে পারে? ফিউচারে যারা ট্রাই করবে, আমি অবশ্যই বলবো অ্যাডভান্স স্টাডি সলিউশনে একবার হলেও এসে কথা বলার জন্য। কারণ আমরা অনেক এজেন্সিতেই যেয়ে থাকি। আমি যেমন অনেক ধরনের এজেন্সিতে গিয়েছিলাম, ইভেন আমি অনেক অবস্টেকলস ফেস করতে হয়েছে আমার। কিন্তু আমি বলবো একবার যদি অ্যাডভান্স স্টাডি সলিউশনে এসে কথা বলে, অ্যান্ড দে উইল গেট দ্য বেস্ট প্লেস। কারণ তাদের কথা এবং কাজ সবই ট্রান্সপারেন্সি ছিল। অ্যান্ড আমার ডকুমেন্টেশন যেটা আমি নিয়ে, আমার ডকুমেন্টস নিয়ে আমি ইন্ডিয়ায় গিয়েছিলাম, আমার ডকুমেন্টস একদমই ক্লিয়ার ছিল। আমি অন্যান্য মানুষের ডকুমেন্টস দেখেছিলাম, বাট সেই থেকে আমার ডকুমেন্টস অনেক ক্লিন ছিল। আমাকে জাস্ট আমার ইন্টারভিউয়ার আমাকে চেয়েছে, আমি জাস্ট দিয়ে দিয়েছি। আমার এত হ্যাসেল নিতে হয়নি যে আমার ডকুমেন্টটা নেই বা আছে কিনা। সো অবভিয়াসলি দে শুড হ্যাভ কাম। আপুর ফিনল্যান্ডের সাকসেস স্টোরি থেকে আমরা খুব ভালোভাবেই ক্লিয়ার হলাম যে আপনার যদি সঠিক গাইডলাইন থেকে থাকে অ্যান্ড ফুল প্রিপারেশন থাকে, তাহলে খুব সহজেই আপনি কম সময়ের মধ্যেই ফিনল্যান্ডের ডিসিশন পেয়ে যাবেন, যা আমাদের অ্যাডভান্স স্টাডি সলিউশনসের টিম আপনাকে প্রপার গাইডলাইনের মাধ্যমেই আপনার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে। সো আপনার কোনো ইনফরমেশন থেকে থাকলে, কোনো হেল্প লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ।